বাছুরকে জন্মের পর শুধু দুধ খাওয়ালেই হবে এমনটা ভাবছেন? তাহলে কিন্তু বড় ভুল করছেন। বাছুরের জীবনের প্রথম 3 মাসই তার ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক খাবার, সঠিক পরিমাণ এবং সঠিক ব্যবস্থাপনা করতে পারলে বাছুর দ্রুত বেড়ে উঠবে এবং ভবিষ্যতে ভালো গরু হওয়ার সম্ভাবনা বাড়বে। আজকে বলবো বাছুরের 4 দিন বয়স থেকে 3 মাস পর্যন্ত দানাদার খাবার দেওয়ার একটি সহজ পদ্ধতি। বাছুরের বয়স যখন মাত্র 4 দিন তখন থেকেই অল্প অল্প করে ভুট্টা গুঁড়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। প্রথমে সামান্য ভুট্টার গুঁড়া বাছুরের জিহ্বায় লাগিয়ে দিন। পাশাপাশি একটি পরিষ্কার পাত্রে অল্প পরিমাণ ভুট্টার গুঁড়া বাছুরের নাগালের মধ্যে রাখুন। বাছুর প্রথম দিন হয়তো খাবেই না, কিন্তু বারবার সামনে পেলে ধীরে ধীরে দানাদার খাবারের স্বাদ ও গন্ধের সঙ্গে পরিচিত হয়ে যাবে। বাছুরের বয়স 15 দিন হলে ভুট্টার গুঁড়ার সঙ্গে অল্প অল্প করে গমের ভুসিও দিতে শুরু করবেন। এখানে মনে রাখবেন, খাবার হঠাৎ বেশি করে দেবেন না। বাছুরের পরিপাকতন্ত্র তখনও বিকাশমান। ধীরে ধীরে অভ্যাস করানোই মূল কথা। এবার আসি 1 মাস থেকে 3 মাস বয়স পর্যন্ত দানাদার খাবারের মূল রেশনে। প্রতি 1 কেজি মিশ্রণ খাবারে থাকবে গমের ভুসি 500 গ্রাম, ভুট্টার গুঁড়া 270 গ্রাম এবং সয়াবিন খোল 230 গ্রাম, অর্থাৎ মোট 1 কেজি দানাদার খাবার। এই খাবার বাছুরের ওজনের 1% হারে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যেমন বাছুরের ওজন যদি 50 কেজি হয়, তাহলে দৈনিক দানাদার খাবার হবে প্রায় 500 গ্রাম। এই 500 গ্রাম একবারে না দিয়ে সকাল ও বিকালে 2 ভাগে খাওয়াবেন, অর্থাৎ সকালে 250 গ্রাম এবং বিকালে 250 গ্রাম। তবে বাছুরের জাত, স্বাস্থ্য, দুধের পরিমাণ ও দৈহিক বৃদ্ধির উপর ভিত্তি করে খাবারের পরিমাণ সমন্বয় করতে হবে। বাছুরের খাওয়া, মল এবং শরীরের বৃদ্ধি নিয়মিত পর্যবেক্ষণ করবেন। আরেকটি বিষয় কখনো ভুলবেন না, পরিষ্কার পানি। বাছুরের সামনে সবসময় পরিষ্কার ও নিরাপদ পানি রাখবেন। পানি কমিয়ে দিয়ে বাছুরের পেট ছোট রাখার চেষ্টা করবেন না। পর্যাপ্ত পরিষ্কার পানি বাছুরের স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ। বাছুরের নাগালের মধ্যে পিঙ্ক সল্ট ঝুলিয়ে রাখতে পারেন, যাতে বাছুর প্রয়োজন অনুযায়ী চেটে খেতে পারে। ভালো মানের ডিবি ভিটামিন বা উপযুক্ত ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট দিতে চাইলে পণ্যের লেবেল ও প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারণ করবেন। আপনার ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের মাত্রা যদি 5 গ্রাম হয়, তাহলে সেটি দানাদার খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। দুধ কিন্তু বন্ধ নয়। এখানেই অনেক খামারি ভুল করেন। বাছুর দানাদার খাবার খেতে শুরু করেছে বলে দুধ বন্ধ করে দেবেন না। বাছুরের ওজন অনুযায়ী প্রতিদিন প্রায় 10% হারে দুধ দেওয়ার ব্যবস্থাটি বজায় রাখতে হবে। অর্থাৎ 50 কেজি বাছুরের ক্ষেত্রে 10% হিসাবে 5 কেজি প্রতিদিন দিতে হবে। তবে বাস্তবে বাছুরের বয়স, দুধের ধরন, স্বাস্থ্য ও ব্যবস্থাপনা অনুযায়ী পরিমাণ ও ভাগ নির্ধারণ করতে হবে। দুধের পাশাপাশি ধীরে ধীরে দানাদার খাবার ও পানি গ্রহণের অভ্যাস তৈরি করাই লক্ষ্য। মনে রাখবেন, বাছুরকে শুধু বেশি খাবার দিলেই ভালো বাছুর তৈরি হয় না। প্রয়োজন সঠিক সময়ে খাবারের সঙ্গে পরিচয়, সুষম দানাদার রেশন, পর্যাপ্ত দুধ, পরিষ্কার পানি, সঠিক ব্যবস্থাপনা এবং প্রতিদিনের পর্যবেক্ষণ। আজকের ছোট্ট যত্নই আগামী দিনে আপনার খামারের বড় সম্পদ তৈরি করবে। তাই বাছুরকে অবহেলা নয়, জন্ম থেকে 3 মাস বয়স পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব দিন। ভিডিওটি উপকারী মনে হলে খামারি ভাইদের সঙ্গে শেয়ার করুন। এমন বাস্তবভিত্তিক গরু পালন বিষয়ক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।